পেঁয়াজ রসুন ছাড়া এমন দুর্দান্ত স্বাদের ছানা পনির একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। চলুন দেখে নিই তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চানা। এটি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে বেশি সময় না থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবার এই চানাটা একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা চানার লেয়ারের থেকে একটু উপরে থাকবে। এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এবার কয়েক টুকরো পনির কেটে নেব। একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিচ্ছে। আলুটা কাটা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প সাদা তেল আর সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা যে কোনো একরকম তেলেই রান্নাটা করে নিতে পারেন। পনিরটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এটা এবার একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুর উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে চানাটাও সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখাই সেটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সেটা একটি পাত্রে তুলে নেব। এবার একটি টমেটো কেটে নিচ্ছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি একে একে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি, যাতে আদার গন্ধটা চলে যায়। এবার এতে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কেমন তেল ছেড়ে এসেছে। এরকম তেল ছেড়ে আসার পর এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ টক দই ব্যবহার করছি। আপনাদের যদি রান্নায় টকের ভাব বেশি হয়ে যায় তাহলে সামান্য চিনি দিতে পারেন। এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন। আমার লবণের পরিমাণটা কম মনে হয়েছিল, তাই কিছুটা লবণ দিয়ে দিলাম। নামাবার কিছুক্ষণ আগে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও অনেক রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।